পড়েছিলাম ভেক্টর ডিফারেন্সিয়েশন আবরার ফাহিদ। জি স্যার। কতটুকু পর্যন্ত পড়ানো হয়েছে? স্যার ওই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এগুলো পড়তে স্যার পড়ছেন আর কি, মানে এই পর্যন্ত। আচ্ছা, এখানে 14 নম্বর পর্যন্ত ইয়া দেওয়া হয়েছিল অ্যাসাইনমেন্ট নাকি? জি স্যার। আমরা এখন দেখবো যে নাম্বার 15। নাম্বার 15 এ বলা আছে যে একটা ভেক্টর এ ভেক্টর সমান দেয়া আছে, এটা আই যে কে এরকম আকার দেয়া আছে। স্যার 13 পর্যন্ত অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল স্যার। স্যার আপনি মিউট হয়ে গেছেন স্যার, কথা শোনা যাচ্ছে না। এর কথা শোনা যাচ্ছে না স্যার। আচ্ছা, হ্যালো। না, আমি ইয়ে করে দিছিলাম, মিউট করে দিছিলাম। আচ্ছা, এই ভেক্টরের সমান আই জে কে তিনটা মান দেয়া আছে, বের করতে বলছে এই মানগুলা। তো এই মানগুলা যখন বের করতে বলছে, আমরা ফার্স্টের এই মানটা বের করি আগে। এটা একটা একটার সাথে ইন্টার রিলেটেড। প্রথম দুইটা মান বের করার পর, এই দুইটা মান বের করার পর বাকি মানগুলা এই দুইটার সাথে কি ইন্টার রিলেটেড। তার মানে এখানে আমার ডেল এ বাই ডেল এক্স, এটা আমি ভেক্টর সাইন এভাবে দিয়ে রাখবো, এখানে তো বোল্ড করা। তাহলে এই ভেক্টরের সাথে যদি এটা ডেল ডেল এক্স, এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি, তার মানে এইটাকে এক্স এর সাপেক্ষে, এটাকেও এক্স এর সাপেক্ষে, এটাকেও এক্স এর সাপেক্ষে আমি আলাদা আলাদা লিখলাম প্রত্যেকটার আগে। তো পার্শিয়াল ডেরিভেটিভের সিস্টেম হচ্ছে এক্স এর সাপেক্ষে করলে শুধু এই এক্স এর এই টার্মটাকে করতে হয়। এক্স স্কয়ার কে ডেরিভেটিভ করলে কি হয়? 2x স্যার। 2x, তার মানে কত হয়? 4xy। বাকিগুলা কি থাকে? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট থাকে। পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে এটা এক্স স্কয়ার কে ডেরিভেটিভ করলে হয় 2x, বাকিগুলা ঠিক থাকবে। x টু দি পাওয়ার 4 কে করলে কত হবে? 4x কিউব। 4x কিউব। যেমন এটাকে করলে e টু দি পাওয়ার xy কে করলে কি হবে? x এর সাপেক্ষে স্যার y টু দি পাওয়ার xy। আচ্ছা, আমি একটু এইদিকে যাই। সামিয়ন
শুনতে পাচ্ছেন? সামিয়ন, সামিয়ন। স্যার আমি শুনতে পাচ্ছি। এটা সিমিলার। কিভাবে ঠিক আছে, আপনি বলেন দেখি এটা কিভাবে করলো? এটা e পাওয়ার xy কে করার পর এটা আসলো যে কিভাবে আসলো? আমরা তো x এর সাপেক্ষে করছি, হ্যাঁ, তাহলে y আসলো স্যার। কেমনে আসলো সেটা? y আসলো কিভাবে? x এর সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েশন। সেটা কিভাবে, মানে আমার প্রসিডিউরটা বলেন যে এইভাবে। স্যার ex ইকুয়াল টু ex, এই ফর্মুলা। হ্যাঁ, তারপর যেহেতু ex এর মান ex, তাহলে স্যার y যেহেতু আছে y ডেরিভেটিভ y ওই এসে ex এর মান তো ex, এজন্য y। yটা আসলো কিভাবে? আমি কি কোশ্চেনটা বুঝাইতে পারি নাই নাকি? কে বলতে পারে এটা কিভাবে আসলো? স্যার এখানে e⁻mx কে ডিফারেন্সিয়েশন করলে m স্যার ইনটু e⁻mx। mx এর সাপেক্ষে করা হয়েছে স্যার। রাইট স্যার। mx করলে mx, আবার শুধু xy কে করলে, শুধু xy কে করলে কি হয়? সেক্ষেত্রে x এর সাপেক্ষে y থাকতেছে, শুধু y থাকতেছে। আচ্ছা, এখানে sin x রে করলে cos x, এখানে x স্কয়ার কে করলে কত হয়? 2x, বাকিটা তাই থাকবে, থাকবে। ঠিক সিমিলারলি আমরা y এর সাপেক্ষে করব এটাকে, এই যে সেম এই জিনিসটাকে, পুরো জিনিসটাকে y এর সাপেক্ষে করব। y এর সাপেক্ষে করলে y কে করলে 1 হয়, y এর সাপেক্ষে x টু দি পাওয়ার 4 কে করলে কি হয়? 0 স্যার। 0 হয়ে যাচ্ছে স্যার। যেহেতু পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে যদি কোনো y এর টার্ম না থাকে, x এর টার্ম থাকলে ওইটা 0। কনস্ট্যান্ট। বাকি যে জিনিসগুলা একই রকম ভাবে করব। এরপরে আমার টার্ম হচ্ছে ডেল স্কয়ার a বাই কি, ডেল x স্কয়ার, ডেল স্কয়ার a বাই ডেল x স্কয়ার। এটা থেকে এটাকে আরো একবার ডেরিভেটিভ করলে কি হয়ে যায়? এটাকে আরো একবার ডেরিভেটিভ করছে, এই যে আরো একবার ডেরিভেটিভ 4xy, 4xy কে করলে কি হয় x এর সাপেক্ষে? 4y। 4y এখানে করলে 12, সামনে আসছে 12 এটা এটাকে করলে আরো একই রকম জাস্ট y স্কয়ার অ্যাড হবে, cos রে করলে মাইনাস সাইন, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, x এর সাপেক্ষে করলে x বাদ বাকি টার্মটা। সিমিলারলি y এর সাপেক্ষে এই যে আমি এটাকে বের করব, ডাবল ডেরিভেটিভ, একই স্টাইল। এটা বের করার পর ডেল স্কয়ার a বাই ডেল x ডেল y, ডেল স্কয়ার a বাই ডেল x ডেল y। ডেল x ডেল y এটা কিভাবে বের করব? ফার্স্টে আমরা দেখি যে ডেল y এর মানটা, ডেল y এর মানটা কত আছে। ডেল স্কয়ার a বাই ডেল, ডেল a বাই ডেল y এর মানটা কত আছে এটা দেখি। এই যে এই মানটা 2x স্কয়ার xy স্কয়ার x x টু দি পাওয়ার xy মাইনাস sin x x স্কয়ার y। এটা কিসের মান? ডেল a বাই ডেল y। ডেল a বাই ডেল y। এই মানটাকে x এর সাপেক্ষে কি করছে? ডিফারেন্সিয়েট, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আরেকটা ডেরিভেটিভ করলে এখানে এই জিনিসটাকে যদি আমি x এর সাপেক্ষে করি ডেল বাই ডেল x, তাহলে উপরে আসতেছে ডেল স্কয়ার a, এই দুইটা একসাথে কি হয়? ডেল স্কয়ার a, আর নিচে এসে ডেল x ডেল y, ডেল x ডেল y। তার মানে এই ভ্যালুটাকে আমরা কি করছি? ডিফারেন্সিয়েশন, x এর সাপেক্ষে কি করব? ডিফারেন্সিয়েট করছি। এটা করার পর আমার এখানে কোশ্চেনের রিকোয়ারমেন্ট হচ্ছে এটা, যে ডেল স্কয়ার a বাই ডেল y ডেল x, মানে
y এর যে মানটা আছে এখানে x এর যে মানটা আছে x এর মানে এখানে যে x এর মানটা এখানে দেয়া আছে এই যে ডেল a বাই ডেল x এটাকে যদি আমি ডেল ডেল y দিয়ে করি y সাপেক্ষে করি এখানে যেটা পাওয়া গেছিল এটাকে যদি y সাপেক্ষে করি with respect to y তাহলে আমার এটা বের তাহলে কোশ্চেনে আপনাদের এরকম আসতে পারে যে এই ফাংশন চেঞ্জ করে দেয়া থাকতে পারে সাপোজ x স্কয়ার এর জায়গায় কিউব থাকতে পারে x টু দি পাওয়ার 4 এর জায়গায় x টু দি পাওয়ার 9 থাকতে পারে x y এর জায়গায় e টু দি পাওয়ার x y এর জায়গায় e টু দি পাওয়ার x স্কয়ার y থাকতে পারে sin x এর জায়গায় cos x থাকতে পারে cos x এর জায়গায় sin x থাকতে পারে x স্কয়ার এর জায়গায় x টু দি পাওয়ার 4 থাকতে পারে এখানে শুধু y এর জায়গায় x স্কয়ার থাকতে পারে প্লাস এখানে যে সাইন গুলো আছে এটার সাথে এরকমও বলতে পারে যে ডেল ওয়াই স্কয়ার ডেল এক্স অথবা ডেল ওয়াই স্কয়ার ডেল এক্স স্কয়ার সম্ভব কি সম্ভব না এতগুলো অপশন চেঞ্জ করে দেয়া সম্ভব স্যার। সম্ভব তার মানে আপনি যদি ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনে কাঁচা থাকেন সাপোজ এটা আমি ক্যালকুলাসে কাঁচা একদম তাহলে আপনি আজকেই ডিফারেন্স আগেই আপনি কি করবেন ত্রিকোণমিতিক যত ফর্মুলা আছে সব ফর্মুলা এক নজর দেখে নেন এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনি ক্যালকুলাসের যত ফর্মুলা আছে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের সব ফর্মুলা আপনি দ্রুত কি করে নেন আয়ত্ত করে নেন যদি এটা ক্লিয়ারলি না আয়ত্ত করেন তাহলে এটা আপনার জন্য প্রবলেম হবে যখন আমি চেঞ্জ করে দেব প্রবলেম হবে কারণ কোশ্চেনের অ্যান্সার স্ক্রিপ্টে দেখা দেখি করা যাবে না সাপোজ একই রকম যদি লেখা আসে 2 থেকে 3 জনের একই রকম সেম তাহলে এটা বোঝা যায় যে এরা কপি করেছে বোঝার অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে আচ্ছা যাই হোক এবার আমরা দেখি নাম্বার 16 নাম্বার 16 নাম্বার ওকে নাম্বার 16 এ পাই অফ xyz ইকুয়াল x y স্কয়ার z এটা বলা আছে এর সাথে বলছে a ভেক্টর এর মান দেয়া আছে বলছে যে এটা বের করো ডেল কিউব বাই ডেল x স্কয়ার ডেল z পাই a at the point 2 minus 1 1 এখন এটা যখন আপনাকে বলবে কোশ্চেনে আপনি ফার্স্টলি এটা বের করবেন পাই a পাইয়ের সাথে এটা কি আকারে আছে ডট গুণন গুণ আকারে গুণ আকারে আছে সাপোজ এটার সাথে যদি আমি গুণ করি নরমাল
মাল্টিপ্লিকেশন গুণ করলে এই লাইনটা পাওয়া যায়। যদি এরকম দেয়া থাকতো যে এক্স ওয়াই স্কয়ার জেড জেড এর পরে সাপোজ যে ক্যাপ দেয়া থাকতো, তাহলে এটা কি হইতো? এটা কোন পলটা মাল্টিপ্লিকেশন? তাহলে শুধু স্যার জেড এর সাথে গুণ হইতো, হ্যাঁ, বুঝি নাই স্যার, যে আবার যে একটু অপশনটা বলতেন। আছে ওটার সাথে আবার গুণ একটু হইতো। বলুন। হ্যাঁ, আবার একটু যদি বলতেন, মানে কি লাস্ট? স্যার দ্বিগুণ হয়ে যেত তো। যদি এখানে যে ক্যাপ থাকতো তাহলে এটার গুণফলটা কি হইতো? এই জায়গায় রেজাল্টটা কি আসতো? তা শুধু স্যার মানে স্যার যে এখানে শুধু স্যার অ্যাক্সেস এক্স এটা থাকতো স্কয়ার স্যার। ওয়াই, জেড জি স্যার। হ্যাঁ, স্যার বাকি আই আর কে এর স্যার এক্স স্কয়ার ওয়াই টু দি ভ্যালুটা পাওয়ার সেম 4 থাকতো, শুধু এখানে জেড কিউব, সরি স্যার এক্স জেড স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4 কে। বুঝলাম না। কে বলতে পারে এটা? জেডও থাকতো। তারপর স্যার তাহলে শুধু বাকিগুলো ঠিক থাকতো, শুধু স্যার এক্স কিউব এক্স স্যার স্কয়ার ওয়াই ওয়াই টু টু দি দি পাওয়ার পাওয়ার 4 জেড জেড। তখন শুধু এই অপশনটা থাকতো, এই যে শুধু জাস্ট এটা থাকতো। এটা কি? এটা জিরো, হুম হুম। এটাও জিরো। ডট ডট গুণফল, ডট গুণফলে যেহেতু আই আর কে নাই, এই জন্য কি হইতো? এটা জিরো। স্যার চিহ্নটা তো সাইনটা তো চেঞ্জ হয়ে যেত, প্লাস হয়ে যেত। কোন সাইন? ওই কেন যে প্লাস? সামনে যেটা আছে আর কি। এটা কেন প্লাস হইতো? হ্যাঁ হ্যাঁ। না না ঠিক আছে তো। প্লাস কেন? ও জেড, স্যার জেড এর ভ্যালু নরমালি যদি আমি চিন্তা করতাম √1 তাহলে দুইটা হয়। না না, জেড এর ভ্যালু তো √, জেড এর তো কোনো ভ্যালু নাই। √-1 তো হলো কমপ্লেক্স নম্বরের ক্ষেত্রে আই এর মান। এখানে তো কমপ্লেক্স নাম্বার হ্যাঁ না, হ্যাঁ। এখানে আমরা ভেক্টর ডিফারেন্সিয়েশন ওই চ্যাপ্টার শেষ, এটা এখন আর পড়াইতেছি না। আর এটা হচ্ছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরের মান কখনো √-1 হয়? হ্যাঁ, না হ্যাঁ স্যার ঠিক আছে আপনার কথা। ওকে। আচ্ছা, আমি একটু আগে ম্যাথটা দেখাই, তারপরে কি ধরনের চেঞ্জ হতে পারে তারপরে বলি, নাকি? জি স্যার। এটা এরকম হবে। ওকে, আগে আমি ম্যাথটা দেখাই তারপর। আচ্ছা, এটা বের করার পর, গুণ করার পরে আমরা ফার্স্টেই জেড এর সাপেক্ষে করব। দেখেন এখানে জেড ডেল কিউব বাই ডেল এক্স স্কয়ার ডেল জেড। ফার্স্টে আমরা কিসের সাপেক্ষে করব? জেড এর সাপেক্ষে। জেড এর সাপেক্ষে। এই জিনিসটাকে জেড এর সাপেক্ষে করলে জেড স্কয়ার কে করলে কত হয়? 2z। 2z। এই যে বাকি টার্মগুলো ঠিক থাকবে। এখানে জেড কে করলে কত হয়? 1 এখানে 1 করলে 3z 2z স্কয়ার। ঠিক আছে। হ্যাঁ স্যার। করার পর এবার আমি দেখতেছি যে জেড এর আর নাই। এবার আমি এক্স এর দিকে যাই, একবার এক্স এর সাপেক্ষে করি। এটাকে যেটা পাইছি সেটাকে এই কিসের সাপেক্ষে করব? এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে করলে এক্স স্কয়ার এর করলে কত হয়? 4x। 2x। এক্স এর 4x সাপেক্ষে এটা এক্স এর সাপেক্ষে করলাম, যেটা পাইছি এটাকে আরো একবার এক্স এর সাপেক্ষে করলে কি হয়ে যায়? ডেল এক্স স্কয়ার। কিউব হয়ে যাবে। আরো একবার এক্স এর সাপেক্ষে উপরে হয়ে যাবে, তখন ডেল কিউব কিউব, আর নিচে হবে ডেল এক্স স্কয়ার ডেল জেড। এক্স। ডেল জেড। আচ্ছা, একটু হোল্ড করেন আপনারা।
আচ্ছা, তাহলে এই টার্মটাকে আরো একবার এক্স এর সাপেক্ষে আমরা করব পার্শিয়াল ডেরিভেটিভ। আরো একবার এক্স এর সাপেক্ষে করলে এটা এই মানটা পাওয়া যায়। এখন লাস্টের যে ভ্যালুটা আমরা পাইলাম, এটার এক্স ওয়াই জেড এর জায়গায় কি বসাবো? এই পয়েন্টগুলো বসাবো। দেখেন এই পয়েন্টগুলো বসাইলে এক্স ওয়াই জেড, এই যে এখানে এক্স ওয়াই, এক্স এর মান তো নাই, এক্স তো নাই, ওয়াই জেড বসাইলাম, 4i মাইনাস কত হয় 2j। খুবই সিম্পল ইজি ম্যাথ। তো এটাকে যদি চেঞ্জ হয়, অনেক ধরনের চেঞ্জ হতে পারে। সাপোজ এই জায়গায় কিন্তু কোনো ওয়াই এর ডেরিভেটিভ বলে নাই, আছে ওয়াই এর? নো স্যার। নো স্যার। এরকম হইতে পারে যে ডেল টু দি পাওয়ার 4 ডেল এক্স স্কয়ার ডেল ওয়াই ডেল জেড। মানে তিনটা থাকলো নিশ্চয় সাপোজ। পয়েন্ট চেঞ্জ হতে পারে, এখানে মান সব চেঞ্জ হতে পারে। এই জায়গার মেইন ফাংশনটাই কি হইতে পারে? চেঞ্জ হতে পারে। এটার সাথে কোনো ইউনিট ভেক্টরও অ্যাড হইতে পারে, অনেক ধরনের চেঞ্জ হতে পারে। বাট আপনি যদি রুলসটা না জানেন বা এই ডেরিভেটিভের সিস্টেম যদি না জানেন, তাহলে কি হবে? এটা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। একদম ইজি ম্যাথ। ম্যাথের সবচেয়ে 5টা কোর্স আপনারা করেন, সবচেয়ে ইজি কোর্স হচ্ছে এই যে এই কোর্সটা, সবচেয়ে বেশি পরিমাণে A+ পায়। ওকে, আপনার জন্য কি হয়ে যাবে যদি আপনি এটা না জানেন? কঠিন হয়ে যাবে। আর আপনার কাছে খুবই ইন্টারেস্টিং লাগবে এটা করতে যদি আপনার এই ডেরিভেটিভ গুলা কি থাকে, ভালো আইডিয়া থাকে। সিম্পল ডেরিভেটিভ একটা মাত্র, একটা দুইটা ফর্মুলা ইউজ হয়। x টু দি পাওয়ার n এর ফর্মুলাটা কি হইতেছে, বারবার ইউজ হচ্ছে, ঠিক না? জি স্যার। জি স্যার। ওয়েল, এটা আপনারা এই অ্যাসাইনমেন্টের জন্য ডেল ওয়াই দিয়ে করবেন শুধু। আমি এইভাবে দিলাম। জেড এর জায়গায় স্যার ওয়াই দিয়ে করব না? না না, এটাও থাকবে, চারটা থাকবে স্যার। তার উপরে স্যার ডেল 4 হবে। উপরে তার হবে মানে স্যার তিনটেই ডেল 4। মানে ডেল এক্স ডেল জেড ডেল ওয়াই। ডেল যেভাবে আছে এইভাবে, জাস্ট এই যেভাবে আমি চেঞ্জ করছি এইভাবে ফুল জিনিসটাই থাকবে। ওকে, এটা অ্যাসাইনমেন্টে থাকলো। আপনি যদি এটা লিখতে ভুলে যান সমস্যা নাই, এটা ইউটিউবে আবার পাবেন। আচ্ছা, ওই চ্যাপ্টারটা শেষ করার পর আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এখন আসছি। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এন্ড কার্ল। এখান থেকে আপনাদের 3 থেকে 4 সেট কোশ্চেন আসতে পারে। সেট আকারে কোশ্চেন আসবে? হ্যাঁ স্যার, সেট আকারে। কারণ এই ম্যাথ গুলা ছোট ছোট, আপনি এখন যে ম্যাথ গুলা করবো এগুলো ছোট ছোট। এই আপনার 1 নম্বর কোশ্চেনে এরকম আকার থাকবে এ বি সি এরকম, অথবা এ বি এরকম কোশ্চেন আসবে। খুবই সহজ কিন্তু লেন্দি কোশ্চেন, এ বি সি এরকম টাইপের, এই জন্য লেন্দি। আপনি এগুলো একটা ম্যাথ স্যার কত মার্কের হয়ে থাকে? একটা কোশ্চেন মানে একটা সেট। জি স্যার। 8 মার্কস, 8 মার্কস। একটা সেটে স্যার কয়টা ম্যাথ থাকে? মানে ওই যে বললাম 2টা অথবা 3টা। আর যদি বেশি বড় সাইজ হয়, ম্যাথের সাইজ যদি বড় হয়, একটাই যদি বড় হয় তাহলে একটাই আসবে। জি স্যার, বুঝতে পেরেছি। বেশিরভাগই আসবে এ বি সি। ইভেন
এই চ্যাপ্টারটা শেষের দিকে আপনি দেখবেন যে ইভেন আমরা শেষের দিকে গেলে বুঝবো। সাপোজ এটা একটা ম্যাথ, যদি এরকম আসে তাহলে এটার একটা ফুল ম্যাথ আসবে, যেহেতু এটার ভিতরে কি আছে, অনেকগুলো অপশন আছে। ওকে, এটা খুবই সহজ অপশন, যাই থাকুক না কেন ম্যাথ খুবই কি ইজি, ম্যাথ খুবই ইজি। আমরা চলে যাই মেইন জায়গায়। গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্লের এই ম্যাথ গুলাতে ফার্স্টেই আপনার কিছু ফর্মুলা, বেসিক ফর্মুলা আছে। ফর্মুলা গুলো যদি আপনি আইডিয়া না রাখেন তাহলে সাপোজ ম্যাথ আসবে গ্রেডিয়েন্টের, আপনি অ্যান্সার করে দিবেন ডাইভারজেন্সের ফর্মুলা দিয়ে। বুঝেন নাই কথা? জি স্যার, বুঝতে পেরেছি। আইডিয়া যদি না থাকে আপনার যে এটা কোন ধরনের, কোন ফর্মুলাতে কি হবে, বা ফর্মুলা সম্বন্ধে যদি কোনো ধরনের আইডিয়া না থাকে, জি স্যার। তাহলে আপনি একটা রুলস এর ম্যাথ আরেকটা রুলস এর ফর্মুলা দিয়ে করে চলে আসবেন এক্সামে। আচ্ছা যাই হোক, আমরা আগে এই জন্য রুলসটা নিয়ে আলোচনা করি যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল, অথবা এটাকে ন্যাবলা বলে, ন্যাবলা, NABLA, ন্যাবলা। ডেল ইকুয়াল টু, ডেল এর ফর্মুলা হচ্ছে ডেল ডেল এক্স আই, ডেল ডেল ওয়াই জে, ডেল ডেল জেড কে। এটা ডেলের বেসিক ফর্মুলা। এগুলোর উপরে কিন্তু ক্যাপ আছে, দেখেন বোল্ড করা। এগুলোর উপরে কি আছে? হ্যাঁ, স্যার ক্যাপ আছে স্যার। গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা কি আগে আমার দেখতে হবে যে আমার গ্রেডিয়েন্ট হচ্ছে ডেল এর সাথে ফাই, এটার কি গুণফল আকারে থাকবে। এটা ডেলের মান উপরে দেখলাম এই মাত্র, এটার সাথে ফাই এর কি আকারে, নরমাল গুণ আকারে থাকবে। কি আকারে? ডট গুণ। না না না, এই যে কে বলছে ডট গুণ? নরমাল গুণ, নরমাল। কি গুণ? নরমাল মাল্টিপ্লিকেশন আকারে থাকবে। আচ্ছা, ডাইভারজেন্সে ডেল এর সাথে সাপোজ ভি একটা মান ধরলাম, এই যে ভি এর মানটা কি, আই জে কে, ভি আই ভি জে ভি কে। ডাইভারজেন্সে কি আকারে থাকবে? ডট গুণফল আকারে ডট থাকবে। গুণ আছে, মাইন্ড ইট, এটা কি আকারে আছে? নরমাল। এটা নরমাল গুণ। কিন্তু এটা ডট আকারে আছে। সাপোজ এটা ডেল এর মান, এটা কিসের মান? ভি এর মান। তো ডট গুণ করলে আমরা জানি আই আই কি, 1 স্যার, জে জে 1। আই জে কে মান 1। দুইটার সিস্টেমে ভিন্ন, এখানে আই জে কে রয়ে গেছে অ্যান্সারে সাপোজ, আর এখানে কি হয়ে গেছে? 1 হয়ে গেছে, ঠিক না? জি স্যার। কোশ্চেন দেখে আপনার বুঝতে হবে যে এটা কি, আমরা এক্সাম্পলে দেখলে আরো বুঝতে হবে। আচ্ছা, এবার আমরা আসি কার্লের ফর্মুলা। কার্লের ফর্মুলা হচ্ছে নেবলার সাথে এটা ক্রস প্রোডাক্ট। দেখেই বুঝতে হবে এটা কিসের ফর্মুলা। ক্রস প্রোডাক্ট হলে সাপোজ ভি ইকুয়াল টু একটা মান আমরা ধরলাম v1 v2 v3 কে, ক্রস প্রোডাক্টে যে ডেল ডেল এক্স আই জে কে এই তিনটা লেখার পর এই যে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, v1 থেকে v3 পর্যন্ত, এরপর ডিটারমিনেন্টের মানটা বের করতে হয়। তো এই চারটা ফর্মুলা আপনাদের খুব ভালো মতো জানতে হবে। আমরা একটু গ্রেডিয়েন্টের ম্যাথ গুলাতে দেখি এটা কি রকম আকারের ম্যাথ। সাপোজ গ্রেডিয়েন্টের আমরা ম্যাথ কোশ্চেনে আপনার এরকম আকার বলা আছে যে জাস্ট এটা বলা আছে, সাপোজ এটাও বলা নাই, যাতে আপনি না বুঝতে পারেন যে বলা আছে ফাই অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এটা, ফাইন্ড
del phi এটা থাকলে তো স্যার, এটা থাকলেই তো আমরা বুঝতে পারবো। এখানে at the point 1 minus 1 minus 1 minus 2 minus 1 এটা থাকলে আপনি বুঝতে পারবেন এটা কি আকারে আছে, একটা গুণ আকারে আছে del এর সাথে, তার মানে নরমাল এটা গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের ম্যাথ। তো আমরা দেখি স্যার এটা পাশে যে স্যার ব্র্যাকেট দিয়ে লিখলো যে স্যার অর গ্রেড ফাই, এটা কি কি বুঝেছি স্যার? এটা এটা মানে তো আরো গ্রেডিয়েন্ট উল্লেখ অফ করে ফাই। দিছে, হ্যাঁ এটা ব্র্যাকেট মানে দিয়ে কি, বুঝাই দিছে। এটা মানেটা কি বুঝে গেছে? গ্রেডিয়েন্ট ওই অবস্থায় আছে। নেবলা দিয়ে ফাই থাকলে মানে গ্রেডিয়েন্ট অফ ফাই। রাইট, এটা গ্রেডিয়েন্ট অফ, নরমালি গুণ আকারে আছে স্যার, আরে নামে এটা মানে হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ফাই। গ্রেডিয়েন্ট অফ ফাই। ডেলের মান আমরা বসাইলাম, ডেলের মানের পরে পাই এর মান উপরে দেয়া আছে। এটা আমরা কিভাবে বের করব? যেহেতু এটা গুণ আকারে আছে, আমরা আইটাকে এক পাশে লিখছি, এইটাকে এক্স এর সাপেক্ষে করব, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডেরিভেটিভ এই পুরাটাকে, এইটাকেই যেটাকে বাইরে রাখবো এটাকে ওয়াই এর সাপেক্ষে করব, এবার কেটাকে বাইরে রাখবো, এইটাকে আবার জেড এর সাপেক্ষে। জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ পার্শিয়াল ডেরিভেটিভ যেহেতু এটা এক্স এর সাপেক্ষে, এখানে কত হয় 6xy দেখি। আমি একজনকে একটু 0 হয়ে জিজ্ঞেস যাচ্ছে। করতেছি, ওয়েট। সরি, নাদিম, নারায়ণগঞ্জের লোক জি স্যার। নাদিম, এটাকে করলে কি হয় এক্স এর সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে মানে এই ভ্যালুটাকে করলে কি হয় এক্স এর ওয়াই সাপেক্ষে? কিউব জেড স্কয়ার। হ্যাঁ, এটাকে করলে কি হয় এক্স এর সাপেক্ষে? আমি আর একটু মুছে দেই যাতে আপনারা বুঝতে পারেন। এইটাকে তো এক্স আই এর মন হ্যাঁ কি হয়? 3 হিসাব করলে কত পাওয়া যাইতেছে? 3। আচ্ছা, এবার আমি একটু অন্য আরেকজনকে ধরি। তৌহিদুর রহমান, বুঝতে পারছেন? তৌহিদুর রহমান, তৌহিদুর রহমান এক্স এর সাপেক্ষে হলে তো 0 স্যার। হ্যাঁ কেন? এই এক্স যে নাই তো ওটা। হ্যাঁ কেন 0? আমরা এক্স এর সাপেক্ষে করতেছি, এক্স আমরা পাইতেছি না ওই এর মধ্যে। রাইট, এক্স এর সাপেক্ষে করলে 0। কার থেকে কে বলছে আপনাকে? কই স্যার, আমার দিকে কেউ তো নাই, আর কি বলবো। আচ্ছা, তার মানে আমরা এটা বের করলাম ওয়াই এর সাপেক্ষে, এটা জেড এর সাপেক্ষে বের করার পর এক্স ওয়াই জেড এর জায়গায় কোন মানগুলা বসাবো? এই মান, ঠিক না? এক্স একটা ওয়াই একটা। এই ধরনের ম্যাথ সব কি আসবে, চেঞ্জ করে আসবে। সাপোজ এখানে 2টা টার্ম আছে, আমি যদি এখানে আরো 2টা টার্ম অ্যাড করে দেই, সম্ভব? অসম্ভব সম্ভব স্যার, জাস্ট ডেরিভেটিভ একটু ভালো করে জানলেই প্রবলেম নাই আর। রাইট রাইট, আপনাকে যে ডেরিভেটিভ জানতে হবে, প্লাস আমি এখানে এই মান চেঞ্জ করে দিই। যেহেতু ওপেন বুক এক্সাম, এগুলো সব কি আসবে, চেঞ্জ আসবে, একদম সব চেঞ্জ আসবে, বড় বড় মান আসবে। সাপোজ বড় বড় মান এখানে 1 দিয়ে করাটা খুবই ইজি। সাপোজ আমি 4 to 9 দিলাম, একটা ভ্যালুই দিলাম 4 to 9। তখন আপনার কি করতে হবে? ধৈর্য ধরে ক্যালকুলেশন করতে হবে। একটা ভ্যালুই যদি আমি 4 to 9 দিই, কি হবে? এটা সাইজ একটু বড় হবে, সহজ। বাট আপনি এই ধরনের চেঞ্জ করে এই ম্যাথ আসবে, বড় ভ্যালু আসবে। সাপোজ এই 3 এর জায়গায় বিশাল বড় একটা মান আসবে, 24 20। স্যার ভ্যালু বড় থাকলে একটু ডাউটে পড়ে যায় আসলে। এই জন্যই তো যেটা মিডল ফাইনাল এক্সাম মানে কি, বিশ্বমানের এক্সাম। এক্সাম্পল 2 এড অ্যাসাইনমেন্ট আপনাদের, এক্সাম্পল 2 প্লাস এখানে রুট ওভার আলা মানও আসতে পারে।
এটা কোনো ব্যাপারই না। যারা এখনো, আমি আবারও বলতেছি, যারা এখনো ডেরিভেটিভই পারতেছেন না, এদের জন্য ওয়ার্নিং। আপনি আজকেই গিয়ে বেসিক ফর্মুলা গুলা খুব ভালো মতো দেখেন, বেসিক এক্সাম্পল গুলা দেখেন। সাপোজ এক্স কিউব কে ডেরিভেটিভ করলে কি হয়, এক্স টু দি পাওয়ার 4 কে ডেরিভেটিভ করলে কি হয়, এই জিনিসগুলো আপনি এখনই ক্লিয়ার করে নেন। 2 নম্বরটা হচ্ছে কি আপনাদের অ্যাসাইনমেন্ট। 3 নম্বর এক্সাম্পলটাতে আমরা দেখি নেবলার সাথে এটা কি আকারে আছে। তো সাধারণ গুণাকার আছে। এটা বুঝে যাইতেছে এটা কিসের ম্যাথ। হ্যাঁ, গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট স্যার। গ্রেডিয়েন্ট। পাই এর মান দেয়া আছে এটা, আবার পাই এর মান আরেকটা মান দেয়া আছে, এটা হচ্ছে 1/r। আচ্ছা, এখন ফার্স্টলি পজিশন ভেক্টর, এই যে আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে r ইকুয়াল টু কি, পজিশন ভেক্টর r ইকুয়াল টু xi yj zk, তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ r সমান কি হবে? অ্যাবসলিউট ভ্যালু অফ r হবে এই যে রুট ওভার root এক্স over স্কয়ার x প্লাস square ওয়াই y স্কয়ার প্লাস square। জেড স্কয়ার। জেড স্কয়ার। তার মানে আমরা যদি r এর অ্যাবসলিউট ভ্যালু অফ r এর এই ভ্যালুটা এই জায়গায় বসাই, এই জায়গায় যদি বসাই, এই নাম্বার এক্সাম্পল আমরা করি, এই জায়গায় বসাইলে আপনারা দেখেন এটা রুট ওভার আছে, মানে এটার উপরে কি আছে, সাপোজ হাফ আছে। যদি লন থাকে তখন হাফটা কি করা যায়, সামনে মানে পাওয়ার থেকে সমাবে চলে আসছে। সামনে আনা যায়। এটা কিসের মান? পাই পাই এর মান। এই পাই এর মানটা আমার এই জায়গায় যদি বসাই, নেবলা পাই, নেবলা তো আছেই, এটার সাথে এই যে ডানে বামে হচ্ছে কিসের মান, পাই এর মান। পাই এর মানটা এখানে বসাইলাম। তাহলে পাই এর মান বসানোর পর এই পাই থাকা মানে এইটাকে, হাফটাকে বাইরে রাখলাম কনস্ট্যান্ট, এটাকে এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে পাশে, কারণ নেবলার মানটা কি, ডেল ডেল এক্স আই, ডেল ডেল ওয়াই জে, ডেল ডেল জেড কে, এটার সাথে এটা গুণ আকারে আছে না। জি স্যার। আচ্ছা, এখন আমি দুই একজনকে দুইটা কোশ্চেন জিজ্ঞেস করবো। মারিয়া খানম, মারিয়া খানম আছে নাকি? নাকি নাই? বুঝলেন, ক্লাসের মধ্যে অনেকেই বাতাসের মতো উড়ে চলে যায়। ইসরাত জাহান, জি স্যার। লন এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়? ln x 1/x। মোহাম্মদ সাইফ, জি স্যার। কি হয়? স্যার 1। এই আপনারা তো কেমনে পাস করবেন এই সাবজেক্টে? রফিউল ইসলাম সিয়াম, রফিউল ইসলাম, প্রীতি সরকার, স্যার রাফুল ইসলাম স্যার। প্রীতি সরকার আছেন? প্রীতি সরকার, নাই। রাফিউল ইসলাম বলেন জি স্যার। কি হয়? স্যার 1/x। 1/x, লন এক্স টা করলে তাহলে কি হয়? 1/x। এখন আমরা দেখতেছি যে লন এক্স কি হয়ে গেছে? 1/x। উপরে 2x আসছে কেন রাফিউল?
এটাকে করলে লন এই পুরাটাকে ধরলাম এক্স, 1/x হইলো, কিন্তু এখানে এটা লিখলো কেন? এটা তো ভুল হয়েছে না রাফিউল? হ্যাঁ, না স্যার। তাহলে কেন আসলো এটা? স্যার আমরা এক্স এর সাপেক্ষে যেহেতু এটাকে ডেরিভেটিভ করেছি, তাহলে 2x আসবে স্যার। x এর স্কয়ার 2 আর x আসছে স্যার। যেহেতু y এর 0, যেটারও 0, x এর সাপেক্ষে আমরা যেহেতু তো এখানে মানে লন এর আন্ডার স্যার সম্পূর্ণ ফাংশনটাকে x ধরা হয়েছে প্রথমে, দেন ডিফারেন্সিয়েশন করার পরে নিচের দুইবার পার্টটা আসছে, ডেরিভেটিভ করা হয়েছে এটা না? তো x না স্যার, এটার সাথে আর কিছু ফাংশন আছে, দেন এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, দেন 2x এখানে আসছে। তার স্যার মানে এই প্রত্যেকটাতেই করা অংশটাকে হয়েছে। আবার হ্যাঁ, ডেরিভেটিভ x করলে x স্কয়ার স্কয়ারে করতে হয় 2x, 2x সিমিলারলি y স্কয়ারকে করলে হয় 2y, যেটা প্রথমবার এক্স এর সাপেক্ষে, পরের বার ওয়াই এর সাপেক্ষে, পরের বার জেড এর সাপেক্ষে। তিনটাই বেসিক্যালি করা হয়। এটাকে হ্যাঁ, লসাগু করলে এরকম আকার আসে, যেখানে এই সবগুলা তিনটা থেকে 2 কমন নিয়ে বাইরে 2 এর সাথে ক্যান্সেল, উপরে থাকে xi y j z কে। xi y j z কে সমান আমরা জানি কি, আর নিচে এটা মানে হচ্ছে আর স্কয়ার, এটার উপরে স্কয়ার দিলে কি হয়, আর এর উপরে স্কয়ার দিলে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। নরমালি এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ r, এটার উপরে স্কয়ার দিলে কি হবে, স্কয়ার আর রুট ক্যান্সেল। জি স্যার। তাহলে 1/r, 1/r বলতে এখানে অ্যাবসলিউট ভ্যালু অফ r, এটা অ্যাবসলিউট ভ্যালু অফ r সমান কত, √x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এই জায়গায় হচ্ছে আপনারা দেখেন 1/√x, √x এর কারণে কি লেখা যায়, রুটের মান তো রুটের মান তো মাইনাস হাফ। হাফ, যেটা স্যার এটা যেহেতু নিচে আছে, এজন্য কি ওটা ইনভার্স হয়ে চলে যাবে? রাইট। তাহলে এটা x y z এর সাপেক্ষে ডেরিভেটিভ করার পর এটাকে, এই যে এটাকেও কি করছি, সেম স্টাইল x টু দি পাওয়ার n এর ফর্মুলা, x টু দি n এর ফর্মুলা করার পর এটা তিনটাকেই 3/2 কে যদি আমি নিচে নামাই দেই, তাহলে তিনটার লসাগু কত হয়, 3/2। উপরে তখন আপনি পাবেন -2x -2y -2z, এই 2 আর এই 2 ক্যান্সেল, কমন নিলে একসাথে এটা লিখে দিছে, এটা xi y কে এখান থেকে মাইনাস কমন নিলে উপরে xi y z কে ইকুয়াল টু r, আর নিচে এটা সমান কত, এটা সমান কত, এটা সমান হচ্ছে r স্কয়ার, এটার উপরে পাওয়ার আর স্কয়ার 3/2, এই 2 3/2 2 ক্যান্সেল। আর কিউব হয়ে যাবে। স্যার বিষয় হলো যে একটু স্যার, হ্যাঁ বলেন। ওই যে 1/, স্যার ওই যে মাইনাস হাফটাতে দিয়ে দিল, এটা কি দেওয়া যায় এই যে এটার বদলে? কোনটার বদলে ভাই? স্যার 1/√x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, পরের লাইনে যে লিখছি স্যার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার টু দি পাওয়ার মাইনাস ইনভার্স মাইনাস হাফ, ইনভার্স হাফ। ভাই ওটা তো First line এ। ডেরিভেটিভ করা এখান হয়েছে। থেকে এটা আসলো কিভাবে এটা? জি স্যার, জি স্যার, ডিফারেন্সিয়েশন করে নিয়ে আসছে স্যার। আরে না, না না 1/, আছে না, এই জন্য তো মাইনাস আসছে। এটা ইনভার্স আকারে লেখেন তো কি হবে এটা, বলেন দেখি। এটা ইনভার্স আকারে, আমি সেটাই বলছি স্যার, এটা কি ইনভার্স আকারে লিখছে কিনা? এটারে ইনভার্স আকারে লিখলে কি হবে আমার অ্যানসার 2 ইনভার্স বা 2 -1, 1/x ইকুয়াল টু x। জি স্যার বুঝতে পারছি। পাওয়ার -1 1/x যেহেতু x ইনভার্স 1, সুতরাং এটা এটারে ধরতেই করলে পারে। কি হবে, এটা 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 2 টু দি পাওয়ার -1। উনি বলেন কোনটা স্যার? এই যে বুঝতে এটাকে, পারছি। আপনার এই যে হাফ পয়েন্টটা, থেকে ইনভার্স করলে 2 কে ইনভার্স করলে কি হবে? আচ্ছা এই যে আমি দেখতে পাচ্ছি হাফ 2 টু দি পাওয়ার -1 2 ইনভার্স 1। এটা তো সিম্পল এই জিনিসটাই। আচ্ছা হ্যাঁ, এটাই মানে, আর এখানে ঠিক আছে, ড্যাবলা থাকার কারণে, ডেল থাকার কারণে এটাকে x y z এর সাপেক্ষে কি করব। আচ্ছা এবার আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে নাম্বার 4, 5
5 4 5 10 বললাম 10 দিব বাস এটা গ্রেডিয়েন্ট শেষ আমরা এরপরে ডাইভারজেন্স এর নেক্সট ক্লাসে আমরা শুরু করব দা ডাইভারজেন্স তবে আমি নেক্সট ক্লাসে সবাইকে র্যান্ডমলি এই ক্লাসে যারা আছেন তাদেরকে আমি ভাইবা জিজ্ঞেস করব কোন জিনিস থাকবে সেটা হচ্ছে এই যে এই চ্যাপ্টারের শুরুতেই কি ছিল অনেকগুলো ফর্মুলেশন ছিল ফর্মুলা ঠিক না জি স্যার আপনি মিড ফাইনাল যত ভালোই দেন না কেন যদি ক্লাস পারফরমেন্স ভালো না হয় আপনার রেজাল্ট ডাউন কারণ সবচেয়ে এখানে আপনি এই ওপেন বুক এক্সামে আমরা ইজি কোশ্চেন করি ওইভাবে আসলে জাস্টিফাই করা যায় না একজন স্টুডেন্টকে এইজন্য ক্লাসে যে আমার এই ভাইভাতে পারফেক্টলি অ্যানসার স্যার এই ফর্মুলাগুলা হ্যাঁ হ্যাঁ এই যে আপনি রেজাল্ট কি হবে ভালো হওয়ার সম্ভাবনা বেশি জি স্যার বুঝতে পেরেছি স্যার আমাদের তো স্যার 6 তারিখে স্যার একটা কুইজ হওয়ার কথা ওই দিন কি স্যার ক্লাস নেবেন হ্যাঁ হ্যাঁ ক্লাস হবে স্যার কুইজ কি ক্লাসের পরে নেবেন না স্যার আগে পরে পরে স্যার কুইজের সিলেবাসটা কি স্যার এই শুধু স্যার এই ভেক্টর অ্যানালাইসিস নাকি স্যার দা প্লেনও থাকবে 6 তারিখ 6 সবাই এই ডেডলাইন গুলো লেখেন অ্যাসাইনমেন্টের ডেডলাইন দিছি জি স্যার 6 তারিখ না সরি স্যার 15 তারিখ দিছেন 15 তারিখ ডেডলাইন দেন নাই 15 তারিখ দিছেন স্যার সবাই লেখেন অ্যাসাইনমেন্টের ডেডলাইন 15 তারিখ তো অ্যাসাইনমেন্ট 15 তারিখ ফাইনাল কুইজ 6 তারিখ কুইজ 6 তারিখ কুইজের সিলেবাস 15 তারিখ এই যে আজকে যতটুকু পর্যন্ত পড়ানো হলো এতটুকু